আপনি জানেন এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে নাকি ভগবান শিব নিজে একজন মানুষের জন্য কেঁদেছিলেন। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব, যিনি ধ্বংসের দেবতা, যিনি পুরো সৃষ্টির নিয়ন্ত্রক, তিনি নাকি একদিন চোখের জল ফেলেছিলেন। কিন্তু প্রশ্নটা হলো, কে সেই মানুষ আর কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য মহাদেবের মতো দেবতারও হৃদয় ভেঙে গিয়েছিল? ভারতের কর্ণাটকের সমুদ্র তীরে গোকর্ণ নামের এক রহস্যময় জায়গায় লুকিয়ে আছে সেই গল্প। আর আজ আমি আপনাকে সেই ঘটনার এমন একটা দিক দেখাবো যা দেখলে আপনার শরীর পর্যন্ত কেঁপে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি দিবাকর। আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন মন থেকে ডাকলে ভগবানের চোখেও জল চলে আসে। ভারতের কর্ণাটকের উপকূলের আরব সাগরের ধারে একটা ছোট্ট শহর আছে, গোকর্ণ। দিনের বেলায় জায়গাটা একদম শান্ত, নির্জন। সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে লাগছে, মন্দিরের ঘণ্টার শব্দ বাতাসে ভেসে যাচ্ছে। কিন্তু স্থানীয় লোকেরা বলে গোকর্ণ শুধুমাত্র একটা তীর্থস্থান নয়, এটা এমন একটা জায়গা যেখানে সময় থেমে গেছে, আর যেখানে হাজার বছর আগের একটা ঘটনা আজও বাতাসে ভাসে। বিশেষ করে রাতের সময় যখন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন অনেকেই বলে এখানে একটা অদ্ভুত উপস্থিতি অনুভব হয়। এই গল্পের শুরু হয়েছিল হাজার হাজার বছর আগে। লঙ্কার রাজা রাবণ, যাকে আমরা সাধারণত একজন ভয়ঙ্কর রাক্ষস হিসাবে জানি, কিন্তু রাবণের একটা দিক আছে যেটা খুবই কম মানুষ জানে। সে ছিল ভগবান শিবের সবথেকে বড় অসাধারণ ভক্ত। আর তার ভক্তি এতটাই গভীর ছিল যে সে শুধু প্রার্থনা করেই থেমে থাকেননি, সে নিজের শরীরকেও উৎসর্গ করে দিয়েছিলেন। লোককথা বলে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য রাবণ নিজের মাথা একটার পর একটা কেটে উৎসর্গ করেছিলেন। একটা, দুটো, তিনটে, এইভাবে চলতেই থাকে। আর এই তপস্যা আস্তে আস্তে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে দেবলোক পর্যন্ত কেঁপে উঠেছিল। আর তখন অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে রাবণকে উপহার দিলেন এক অসাধারণ শক্তিশালী বস্তু, যার নাম ছিল আত্মলিঙ্গ। কিন্তু এই আত্মলিঙ্গের ক্ষমতা ছিল এমন যে এটাকে যেখানে স্থাপন করা হবে সেই স্থান হয়ে উঠবে অজেয়। রাবণ তখন আনন্দে আত্মলিঙ্গ নিয়ে রওনা দিল লঙ্কার উদ্দেশ্যে। আর তার মনে তখন একটাই চিন্তা, এই শক্তি দিয়ে সে নিজের রাজ্যকে অমর করে তুলবে। কিন্তু দেবতারা তখন আতঙ্কে কাঁপতে লাগলেন, কারণ তারা জানতেন যদি এই আত্মলিঙ্গ লঙ্কায় নিয়ে রাবণ একবার পৌঁছে যায়, তাহলে রাবণকে আর কেউ কখনো কোনো সময় হারাতে পারবে না। তাই তারা ঠিক করলেন রাবণকে যেভাবেই হোক থামাতে হবে। এরপর রাবণ যখন রথ নিয়ে গোকর্ণের কাছে এসে পৌঁছালেন, তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আর ঠিক সেই সময় একটা ছোট ব্রাহ্মণ ছেলে তার সামনে এসে দাঁড়ালো। আসলে সে ছিল ভগবান গণেশ। রাবণ তখন সন্ধ্যার পূজা করতে চাইছিলেন, তাই তিনি ছেলেটিকে বললেন, আমি কিছুক্ষণ পূজা করব, তুমি কি আমার এই আত্মলিঙ্গটা কিছুক্ষণ ধরে রাখতে পারবে? ছেলেটা রাজি হয়ে গেল, কিন্তু একটা শর্ত দিল, সে 3 বার ডাকবে, আর যদি রাবণ না আসে তাহলে সে আত্মলিঙ্গটা মাটিতে রেখে দেবে। ভালো করে শোনো এবার। তখন রাবণ ভাবলেন এটা খুব সহজ ব্যাপার, এবং তিনি রাজিও হয়ে গেলেন। কিন্তু তিনি জানতেন না এটাই ছিল তাকে আটকানোর একটা ফাঁদ। এরপর রাবণ গভীর পূজায় বসে পড়লেন, আর সেই সুযোগে ছেলেটা একবার ডাকলো, রাবণ এলেন না। 2বার ডাকলো, তবুও কোনো সাড়া পাওয়া গেল না। 3য় বার ডাক দেওয়ার পর ছেলেটা আত্মলিঙ্গটা মাটিতে রেখে দিল। আর ঠিক সেই মুহূর্তেই রাবণ দৌড়ে এসে সেখানে পৌঁছালেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাবণ এরপর সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলেন আত্মলিঙ্গটা মাটি থেকে তুলতে। তিনি অনেক চেষ্টা করেও কোনোভাবে আত্মলিঙ্গটা মাটি থেকে তুলতে পারলেন না। আত্মলিঙ্গটা যেন মাটির সাথে এমনভাবে আটকে গেছে যে পৃথিবীর কোনো শক্তিই আর তাকে এক চুলও নাড়াতে পারবে না। আর তখন তার চোখে হতাশা আর ভাঙা বিশ্বাস সব কিছু একসাথে দেখা যেতে লাগলো। অবশেষে রাবণ আকাশের দিকে তাকিয়ে এমন এক চিৎকার করলেন যে চিৎকারে চারপাশের প্রকৃতি পর্যন্ত কেঁপে উঠেছিল। লোককথা বলে সেই চিৎকারের তেজ এতটাই গভীর ছিল যে পাহাড় পর্যন্ত কেঁপে উঠেছিল, সমুদ্রের ঢেউ উত্তাল হয়ে গেছিল। আর ঠিক সেই সময় মহাদেব সব কিছু কৈলাসে বসে দেখছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার সবচেয়ে বড় ভক্ত, সবচেয়ে নিবেদিত একজন মানুষ আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর সেই মুহূর্তে লোককথা বলে মহাদেবের চোখেও নাকি জল এসে গিয়েছিল, কারণ তিনি জানতেন এই হার শুধু শক্তির হার না,
এটা এক ভক্তের হৃদয়ের ভাঙন। আজও গোকর্ণে গেলে অনেক মানুষ বলে মন্দিরের ভেতরে ঢুকলেই নাকি একটা অদ্ভুত অনুভব হয়। কেউ বলে মনে হয় কেউ যেন তাকিয়ে আছে, আবার কেউ বলে রাতের গভীরে একটা অচেনা শক্তি চারিপাশে ঘুরে বেড়ায়, যেন সেই মুহূর্তটা আজও শেষ হয়নি। হয়তো এই গল্পটা শুধু একটা লোককথা, কিন্তু এটা আমাদের একটা গভীর সত্য শেখায়। ভক্তি যদি সত্যিকারের হয় তাহলে সেটা দেবতার হৃদয়ও স্পর্শ করতে পারে। যদি এই গল্পটা তোমার একটুও ভালো লাগে তাহলে কমেন্টে লিখে দিও হর হর মহাদেব, আর সাবস্ক্রাইব করো অদৃশ্য সত্য, কারণ এখানে প্রতিটা গল্প তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে।